ওয়াটারফলের সামনেটাতেই এরকম ভিউয়ের সাথে কোনো কিছু ছিল না। So hello everyone, welcome to my channel MJ Vibes and welcome to another vlog of our honeymoon diaries. এখন আমরা বেরিয়ে যাচ্ছি থেকাডির থেকে আর সোজা যাব এখন আলেপ্পিতে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে হাউস বোট। তবে সবার আগে সেরে নেব আমাদের রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সসেজ আছে, হ্যাঁ, আর হচ্ছে ছোলে ভাটুরে আছে, ছোলে ভাটুরে আছে, স্মাইলি পটেটো একদম তোমার এটা একটা পেঁয়াজি টাইপের কিছু আছে, আবার ব্রাউনি আছে। আমার তো দেখে মনে হচ্ছে অন্য জায়গার থেকে এই জুসটা ভালো। খুব ভালো। চলো খাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি, আর এই রাস্তাটা মানে বলছে পুরো জিগজ্যাগ, মানে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। থেকাডি থেকে আলেপ্পি হচ্ছে, দেখুন মানে দেখুন বলছি দেখো, আমি হেলে যাচ্ছি, কখনো ও আমার গায়ের ওপর হেলছে, কখনো আমি ওর গায়ের ওপর হেলছি। তার কারণ পুরো রাস্তাটা ডাউন বাট জিগজ্যাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাকে বলে রেখেছিল আগের থেকেই যে এই জন্য হালকা ফুলকা খাবার খেতে, কারণ আমার একটু ভমিটিংয়ের প্রবলেম হয় বেশি জিগজ্যাগ রাস্তা হলে। কিন্তু আমি ব্যাং শুনেছি সেই কথা, তোমরা তো দেখলেই একদম প্রচুর খেয়ে নিয়েছি আজকে অনেকদিন পর ছোলে ভাটুরে চাউমিন এইসব পেয়ে কি করে আর ছাড়বো। ভালো মতো খেয়ে নিয়েছি, আর পকেটে কিছু কি যেন কি লজেন্স, ওগুলো ইমলি লজেন্স কয়েকটা নিয়ে নিয়েছি, যাতে আর গা ফা গোলালে কাজে লাগতে পারে। রাস্তা দিয়ে যেতে যেতে কানে ভেসে এলো ঝর্ণার শব্দ। আমি সাথে সাথে ক্যামেরাটা অন করে দিলাম, যাতে গাড়ি থেকেই ঝর্ণার ফার্স্ট লুকটা ক্যাপচার করতে পারি। ওই যে আমাদের পেছনে ওয়াটারফল দেখতে পাচ্ছো। আলেপ্পি যাওয়ার পথে রাস্তাতেই এটা পেয়েছিলাম, তো অসাধারণ একটা ওয়াটারফল। আমরা দাঁড়িয়ে আছি, সামনে দিয়ে যাই, গিয়ে মানে একদম ওয়াটারফলটা, বাবারে ওই মেয়েটা কত ধারে চলে গেছে, মানে কোনো বেশি গার্ড নেই, পুরো ওয়াটারফলের সামনেটাতেই দাঁড়িয়ে ছবি তোলা যাবে। দেখো দেখাচ্ছি। আমরা পুরো ভিজে গেছি, মানে এই যে মাথার চুল দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য নয়, এই যে পেছনে ওয়াটারফলটার সামনে গিয়ে যখন আমরা ছবি তুলছি, মানে ফলটারই এত ছাট আসছে সামনে দিয়ে যে আমরা পুরো ভিজে গেছি, ছবি তুলতে তুলতে ফোন ভিজে। রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ দেখছি রাস্তায় প্রচণ্ড জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে। জানতে পারলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই গাড়ির ভেতরেও একটা ট্যুরিস্ট ফ্যামিলি ছিল। খুব খারাপ লাগলো দেখার পর থেকে, মনটা একদম ভারী হয়ে গিয়েছিল। আমরা প্রত্যেকেই ঘুরতে আসি নিজেদের সঙ্গে করে কিছু সুন্দর মেমোরিজ নিয়ে যাওয়ার জন্য, আর সেরকম জায়গায় যদি এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। এই যে আমরা এসে গেছি আমাদের হাউস বোটের কাছে, এগুলোর মধ্যে থেকেই কোনো একটা আমাদের হাউস বোট হতে চলেছে। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানেই নামিয়ে দিল, এই ব্যাক ওয়াটারের একদম স্টার্টিং পয়েন্টে। এখান থেকে পায়ে হেঁটে আমরা এখন যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে। বোটের একজন দাদাও আমাদের সামনে আছে, আমাদেরকে আমাদের হাউস বোটের দিকে নিয়ে যাচ্ছে। সো এই হলো আমাদের আজকের হাউস বোট, আর এই হাউস বোটেই আজকের আমরা সারাটা দিন বলবো না, কারণ এখন প্রায় দুপুর 1টা বাজে, আজকের সারাটা দুপুর সারাটা রাত আজকে এই বোটেই আমরা কাটাবো। তো চলো প্রথমে বোটের ভেতরে যাওয়া যাক, তারপর পুরো বোটটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো।
এটা একটা ড্রয়িং রুম টাইপের আছে। এখানে ঝুম জুতো খুলছে, বললো জুতো খুলে নিতে হবে। আর এই যে ডাইনিং রুম উইথ এসি, ডাইনিং টেবিল রাখা আছে, সুন্দর ভিউ আছে সাইড থেকে। ডাইনিং রুম এই হচ্ছে ওয়াশ বেসিন, সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের রুম হাউস বোটের ভেতরে। বাহ, সো নাইস। লয়েডের এসি লাগানো আছে। এই যে আমাদের হাউস বোট, সুন্দর, নাইস, সুন্দর ভিউ এখান থেকে। কেমন লাগছে? এই যে বাথরুম ছোটর উপরে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বোটের ভেতরে আর কত থাকবে, ওই দিকটা বাথ এরিয়া, এদিকে বাথ এরিয়া আছে, শাওয়ার লাগানো, অসাধারণ। এই যে আমি রেনকোট নিয়ে এখনো দাঁড়িয়ে আছি, রাখতে পারিনি এগুলো। রেখে দাও। আমরা এখন বোটে দাঁড়িয়ে আছি, বোটের ড্রয়িং রুম এইটা। ঝুম ওখানে বসে রিল্যাক্স করছে। এই দেখো পাশে অসাধারণ একটা ভিউ, এটা ব্যাক ওয়াটার, আরো অনেক বোট দাঁড়িয়ে আছে। এখনই খাবো আমরা, হ্যাঁ, আর তার আগেই আমরা ফিল করতে পাচ্ছি ভাইব্রেশন। বোটের ইঞ্জিনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের বোটও স্টার্ট হতে চলেছে। আর আমাদের এখানে প্যাকেজ হচ্ছে একদম লাঞ্চ ডিনার টু কালকে মানে টুমরো ব্রেকফাস্ট অবধি। বসতে না বসতেই আমাদের চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, লেবুর শরবত। খেতে ভালো লাগছে খুবই, কিন্তু এই মুহূর্তে খিদে পেয়েছে, লাঞ্চ টাইম হয়ে গেছে তাই লাঞ্চ রেডি হচ্ছে, এখনো লাঞ্চ আসেনি। হ্যাঁ, এখানে যেটা আমরা খেতে চলেছি এটা নিশ্চয়ই অথেন্টিক কেরালার স্টাইলেই রান্না হবে, কারণ এটা কোনো রেস্টুরেন্ট না। এখানে ভেতরে কিচেন আছে, এখানকার লোকেরা, বোটের লোকেরা, যারা যে কুক আছে বোটে, তিনি রান্না করবেন। রান্না অলমোস্ট হয়ে এসছে, আমরা এবার খেতে পাবো। আজকের খাওয়াটা আমরা মেবি জানি না কেমন লাগবে, মোটমাট আজকের খাওয়াটা একদম অথেন্টিক কেরালা স্টাইলের খাবার হতে চলেছে। ঝুম এখন টুকি টুকি খেলছে। ওই যে আমাদের খাবার এসে গেছে, এই যে খাবার এসে গেছে। হ্যাঁ, খাবার এসে গেছে ফাইনালি। দেখি কি আছে। তন্দুরি চিকেন, তন্দুরি, এটা জানি না কি, ওটা তো সাম্বার দেখেই বোঝা যাচ্ছে। এটা মনে হচ্ছে ভাত আছে। প্রেসার ঘুরিয়ে খুলতে হয় তো, এই কি ঘোরাচ্ছি তো, কিন্তু খুলছে না, এক হাতে আমি পারছি না। আমি যদি এক হাতে খুলে দিই, লল, কোনো হাতেই খুলছে না। তো এই যে এই ভিউ দেখতে দেখতে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। আপাতত এসে গেছে দু রকমের, এগুলো কি জানি না, এটা বোধহয় কারি। হ্যাঁ, এই যে এটা কারি, এটা কোনো চাটনি, আর এটা সাম্বার, আর রয়েছে এখানে চিকেন লেগ রোস্ট আর ভাত। তবে ভাতটা হচ্ছে একদম কেরালা স্টাইলের মোটা চালের ভাত। হ্যাঁ, আমি প্রথমেই দেখিয়েছি। এই যে আমাদের ভিউ, সামনে বোট চলছে, ওই যে ড্রাইভার চালাচ্ছে সামনে, ওই যে বলতে বলতে এসে গেছে। থ্যাংক ইউ। বাপরে বাপ, এটা একটা কোনো সবজি, এটা কোনো সবজি, এটাও কিছু একটা সবজি, এটা টক দই, এটাও একটা আচার, এটা নুন। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো আজকের মিল, কেরালা মিল। দেখা যাক খেয়ে কেমন লাগে। যেমনটা বলেছিলাম ঠিক তাই, একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারের চক্করে এই যে সব ধরাই অলমোস্ট রয়ে গেছে। আমরা এই আচারটা, একটা আমের আচার, এটা খুব ভালো খেয়েছি। আর সব সবজিতেই অল্প অল্প করে নিয়েছি, সব সবজিতেই সেম টেস্ট, কারি পাতা আর সর্ষে আর নারকেল তেল। সাম্বার দিয়ে কী করে ভাত খাবো, তাই মানে সত্যি কথা বলতে এই চিকেন তন্দুরিটা ছিল বলে
আর ওই আচারটা ছিল বলে শান্তি করে খেতে পেরেছি। আর এই যে এক বাটি দই আছে, লাস্টে ভাতটা একটুখানি দই দিয়ে শান্তি মনে খাবো। তো এই ছিল আমাদের কেরালা স্টাইল লাঞ্চের অভিজ্ঞতা। তোমার কেমন লাগছে? চিকেনের হাঁড়িতে অসাধারণ। অসাধারণ? কোনটা? সব শুধু চিকেনটা। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দুজন বসে বসে খুব সুন্দর হাওয়া খাচ্ছি আর এদিকে বোটিং রাইডের মজা নিচ্ছি। মানে বোটিং আগেও করেছি, কিন্তু এই হাউস বোটের এক্সপেরিয়েন্স এক্স্যাক্টলি মানে খুব ভালো আস্ত জলের মধ্যে যে আস্ত একটা ঘর বাড়ি, চলন্ত ঘর বাড়ি, মানে এটাই লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম তোমাদেরকে আগেই দেখানো হলো, সবই আছে। একটা মজার বিষয় শুনলাম যে এই যে দুপাড়ে যত ঘর বাড়ি আছে এখানেই দোকানপাট সব কিছু আছে, আর এখানকার লোকেদের প্রত্যেকের পার্সোনাল একটা করে এই এখান থেকে দেখা যাচ্ছে কিনা সরু সরু নৌকা টাইপের যেগুলো হয়, মানে আমাদের যেরকম স্কুটি বাইক থাকে এখানকার লোকেদের ওই বোট একটা করে সবার আছে। এগুলোতে করেই তারা বাজার হাট স্কুল কলেজ সব কিছু করে। মানে এদের জীবনযাপনটা পুরোই ডিফারেন্ট। আসো আসো, বোট থেকেও দারুণ ভিউ দেখা যাচ্ছে। এই দেখো, মানে এইরকম ভিউয়ের সাথে কোনো কিছুর তুলনা হবে না। মানে যতই আমরা ভালো ভিউওয়ালা হোটেল এতদিন ছিলাম, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ওগুলোতে ভিউটা ফিক্সড, মানে ওই ব্যালকনি দিয়ে একটাই পার্টিকুলার ভিউ দেখা যায়, কিন্তু এই রুমের জানলা দিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভিউ চেঞ্জ হচ্ছে, আর এটা খুব মজার একটা বিষয়। দেখো, জাস্ট দেখো কতগুলো হাউস বোট, দেখো ঝুম এখানে মজা নিচ্ছে হাউস বোট দেখতে দেখতে। আমি তখন থেকে মজা নিয়েই যাচ্ছি। তোমরা যারা কেরালা ট্রিপের জন্য আসবে, মানে মুন্নার তো মিস করবেই না, কারণ মুন্নার ছাড়া কেরালা তো ইনকমপ্লিট। চেষ্টা করবে এই আলেপ্পিতে সেই হাউস বোটের এক্সপিরিয়েন্সটাও করার, মানে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বোট চলতে চলতে অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হতে না হতেই চলে এসছে আমাদের জন্য গরম গরম কফি আর পেঁয়াজি। এখন বাজে রাত 9:30। আমরা বোটের ভেতরেই ছিলাম। এখানে একটু আগেই পাশে ওই বোট রেসিং হচ্ছিল এরিয়ার সব বোটসগুলোর মধ্যে, ওগুলো দেখছিলাম। এই করতে করতেই সন্ধেটা কাটলো। এইবার এখন 9:30 বেজে গেছে, আমাদের ডিনার টেবিল একদম রেডি। এই যে আমাদের ডিনার টেবিল সেট আপ, অসাধারণ, মানে যেন ওয়াও। কি কি আছে দেখি, একবারে দেখিয়ে দিই। এটা একটা কিছু আলুর সবজি, মশা আছে জানো তো এখানে। রুটি কেন দিয়েছে? আমরা তো শুধু ভাতই খাবো বললাম। ভাত, আর এই সকালবেলা অনেক মোটা চাল ছিল, আমরা সেটা বলেছিলাম যে আমরা খেতে পারি না বলে, দেখো তুলনামূলক সরু চালের ভাত দিয়েছে। হাঁড়ি পাতা না দিয়ে ওদের জন্য পেটের ভাত হজম হয় না।
সকালে তন্দুরিতেও কারি পাতা ছিল, এখন মাছেও কারি পাতা। এটা কি? মাংস। চিকেন। আর ওটা কি? ডাল মনে হচ্ছে। হ্যাঁ তোমাকে বলছিল না? হ্যাঁ ডাল। ডাল। বাহ, চলো আমরা দুজনেই খাবার ভীষণ শুরু করা যাক। ডিভাস্টেটেড। এটা খোলা গো, মশা এখান থেকেই আসছে, বন্ধ করে দাও। আমার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা টায়ার্ড। জাস্ট এখন খাবো, খেয়ে এবার একটু ঘুমাবো, ঘুম দেব। কালকে সকালে আবার রওনা হতে হবে। খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে নিই, দেখা হবে কালকে সকালে। গুড নাইট।